আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার অভিবাসী গুরুত্বপূর্ণ তথ্যগুলো। জুলাই মাসের 12 তারিখ। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বেটে মাঠে বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়া বাংলাদেশিরা বিভিন্ন রাস্তা ব্যবহার করছে, আর প্রতিটি রাস্তায় একই সমস্যা। বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন সবগুলো রাস্তা বন্ধ করতে চায়, যে ধারাবাহিকতায় তারা বিভিন্ন দেশের সাথে নতুন নতুন চুক্তি করতে চায়। যেমনটি লিবিয়াতে গিয়েছিল তারা নতুন আরও একটি চুক্তি করার জন্য, যে চুক্তিটি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে যে লিবিয়ার একটি অংশ তাদের চুক্তির সাথে রাজি হয়েছে, একটি অংশ রাজি হয়নি। যদিও ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তি বাতিলের বিষয়টিকে এভাবে তুলে ধরেছে যে এটা রাশিয়ার কারণ এবং দুবাই আরব আমিরাতের কারণে হয়নি, কারণ এই অংশটাকে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত তাদের মতো করে পরিচালনা করছে। আর যারা অবৈধভাবে ইউরোপে লোকজন পাচার করছে, যেটি সরাসরি ভ্লাদিমির পুতিন জড়িত রয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা মনে করে। আপনি কি মনে করেন এই পরিস্থিতিটি ওরা যেভাবে বলছে এভাবে? অথচ মধ্যপ্রাচ্য সংকট, এশিয়ার বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট, যা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সহ আর অন্যান্য ঘটনা আমরা অবগত রয়েছে। আর যে সকল কারণেই মূলত অনেকেই ইউরোপে চলে আসতে চায়, যেটা জীবন বাঁচানোর জন্য। এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়ান কোস্টগার্ডের কঠোর অবস্থান। সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে গ্রিসে যে শরণার্থীরা আসছে তাদেরকে বাধা দেওয়ার জন্য লিবিয়ান কোস্টগার্ড কাজ করছে। একইভাবে গ্রিস কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। যে সংস্থাগুলো যে স্থানটিতে অবস্থান করছে বা উদ্ধার অভিযান পরিচালনা করে, এটা মূলত ইতালি আসার ক্ষেত্রে বা ইতালি আসার যে রোড সেটা। কিন্তু বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসের যে রাস্তা ব্যবহার করে শরণার্থীরা আসছে, যেটাতে একটি গেম ছাড়ার 50 থেকে 60 ঘন্টা পর্যন্ত লাগতে পারে নৌকা গ্রিসের দ্বীপগুলিতে প্রবেশ করার জন্য। আর দ্বীপে ওঠার পর অভিবাসীদের যেটা খোলা স্থানে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে, যেখান থেকে 3 থেকে 5 দিনের মধ্যে গ্রিস কর্তৃপক্ষ মূল ভূখণ্ড বা ক্যাম্পগুলোতে নিয়ে যাচ্ছে। এরপরেই সাধারণত একটি লোক তার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে দুশ্চিন্তা দেখা দিচ্ছে অভিবাসীদের আত্মীয় স্বজনদের মাঝে। আমাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে গেম কখন ছেড়েছে, কত ঘন্টা লাগতে পারে এবং গেমের অবস্থান। যা গেম ছাড়ার আগে আমাদের আপনজনের সাথে যোগাযোগ করতে হবে। এরপরে 3 থেকে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যোগাযোগের জন্য, যা পৌঁছানোর পর অটোমেটিক্যালি যোগাযোগ করবে। আর যে সকল গেমগুলো আটক হয় সেগুলোর ব্যাপারে মাফিয়া দালাল যাদের মাধ্যমে গেম দেওয়া হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জেনে নিলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন গেম ছাড়া এবং লোক পৌঁছানোর ব্যাপারটি।